মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই মৃত্যু থেকে তোমাকে কে বাঁচাইবে? মৃত্যুর কষ্ট থেকে, যন্ত্রণা থেকে তোমাকে কে বাঁচাইবে? কবরের ফেরেশতাগুলো ঘুষ খাবে না, এই কবরের আযাব থেকে তোমাকে কে রক্ষা করবে? সাপ বিচ্ছু তোমাকে দংশন করতে থাকবে, এই সমস্ত পোকামাকড়ের ঘর থেকে তোমাকে কে বাঁচাইবে? আমি রব্বুল আলামিন ছাড়া আর কেউ তোমাকে বাঁচানেওয়ালা নাই। এই জন্য রবের সব সময় রবের জিকির করা, তওবা ইস্তেগফার করা। তুমি যদি তোমার জীবনটাকে নবীওয়ালা জিন্দেগি বানাইতে পারো, আল্লাহওয়ালা জিন্দেগি বানাইতে পারো, তাহলে তুমি সফল। তুমি জান্নাতকে যদি কামাই করতে পারো, দুনিয়া কামাও, দুনিয়ার জন্য মানা নাই। এই দুনিয়াকে আমার বাপদাদাও লালন করেছে, মুসাও লালন করেছে, ফেরাউনও লালন করেছে। দুনিয়াকে হামান, উতবা, শাইবা এরাও লালন পালন করেছিল, কিন্তু আজকে উতবা শাইবা নাই, ফেরাউন আজকে নাই, আজকে আবু জাহেলও নাই, আজকে আবু তালেবও নাই, আজকে সেই বড় ক্ষমতাধর বাদশা ওরাও আজকে নাই। এই জন্য দুনিয়াকে তুমি কি লালন করতেছো? এই দুনিয়াকে তোমার আগে তোমার থেকে বড় বড় ক্ষমতাধর ব্যক্তিরাও লালন করেছে, আজকে তারাও 3.5 হাত মাটির নিচে চলে যেতে হয়েছে। এই জন্য একদিন আমি আমার দাদাকে দেখেছি দুনিয়াকে লালন করতে, আমার নানাকে দেখেছি, আজকে আমার নানা নাই, আজকে আমার দাদা নাই, আজকে আমার মামা নাই, আজকে আমার চেয়ারম্যান নাই, এমপি মন্ত্রী কেউ নাই, সবাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে মাটির নিচে চলে গিয়েছে। কিন্তু একদিন আমি আজকে দুনিয়াকে লালন করেছি, আমিও থাকবো না। বুইয়া চৌধুরী সাহেব নাই, প্রতিদিন মাইকের থেকে এলান হয়, মসজিদ থেকে এলান হয়, বুইয়া সাহেব নাই, চৌধুরী সাহেব নাই, অমুক মিয়া নাই, তমুক মিয়া নাই, এভাবে করে এলান দিতে থাকে। আর মানুষ প্রতিদিন মারা যাইতে থাকে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে চলে যায়। এই জন্য একমাত্র রবের গোলামি ছাড়া, রবের শরণ ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া মান আরাযা আন যিকরিহি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সব সময় রবের স্মরণ করতে হবে, রবের জিকির করতে হবে, রবকে স্মরণ করতে হবে। আমি যেভাবেই থাকি না কেন, সুখে থাকি আর দুঃখে থাকি, রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। রবের স্মরণ ছাড়া কোনো উপায় নাই, রবের গোলামি ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, দুনিয়ার ওই ব্যক্তি সফল যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া তার হুকুম আহকাম মানিয়া জান্নাত কামাই করতে পেরেছে, আর যে ব্যক্তি জান্নাত লাভ করতে পারে নাই সেই বিফল। আল্লাহু আকবার। এই জন্য আমি যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন কোন অনিষ্ট করবে, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলেন, মানুষ গুনাহ করবে, এটা আমি আল্লাহ জানি। ওয়া মাইয়ামাল সুআন, যখন সু মানি অর্থাৎ কোন জাররা থেকে জাররা পরিমাণ যদি কোনো গুনাহ হয়ে যায় বান্দার সাথে সাথে, ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম, অথবা নিজের নফসের উপর কোনো জুলুম করো, নিজের উপর জুলুম করে বসো, আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, তাহলে সাথে সাথে বান্দা ইস্তেগফার করে ফেললে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি ইস্তেগফার করবে আর তওবা করবে, আমি আল্লাহ ক্ষমা করব না, এটা আমি আল্লাহ থেকে আশা করিও না। আমি আল্লাহ রব্বুল আলামিন এমনটি রব্বুল আলামিনের কাছে নাই, তুমি ক্ষমা চাইবে আল্লাহ মাফ করবে না, এমনটি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ হবে, তুমি ইস্তেগফার করো, তোমার থেকে কোনো জুলুম হয়ে যাবে, নিজের নফসের উপর জুলুম করবে, তখন তুমি সাথে সাথে আমি আল্লাহর দরবারে আসিয়ে তওবা করো। তওবা যদি করতে পারো, খাঁটি তওবা যদি করো, রব্বুল আলামিন বলে, ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা তুমি তওবা করবে আর আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিব। এই জন্য তওবার ইস্তেগফার দুইটি বিষয়, একটা শুধু একটু সামান্য বিষয় হলো তওবা মানে অতীত
জীবনের গুনাহগুলো ক্ষমা চাওয়া। আর ইস্তেগফার মানে ভবিষ্যতে আর গুনাহ করব না বলে আল্লাহ তাআলার দরবারে ওয়াদা করা। এই জন্য ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক সুবহানাহু তাআলার তিনটা সিফাতি নাম আছে। একটা হলো গাফের, একটা নাম হলো গফুর, তৃতীয় নাম্বার সিফাতির নাম হলো গফফার। আমি দুনিয়ার মানুষগুলাকে তিন ভাগে ভাগ করেছি। এক নাম্বার হলো জালেম, দুই নাম্বার হলো জুলুম, তিন নাম্বার হলো জাল্লাম। রব্বুল আলামিন বলেন গাফের মানে সাধারণ ক্ষমা করে নেওয়ালা, গফুর মানে বেশি ক্ষমা করে নেওয়ালা, গফফার মানে চূড়ান্ত ক্ষমা করে নেওয়ালা। রব্বুল আলামিন বলে আমি মানুষদেরকেও তিন ভাগে ভাগ করলাম। জালেম মানে যার নেক বেশি গুনাহ কম, জুলুম মানে যার গুনাহ বেশি নেক কম। এরপরে জাল্লাম মানে যে ইসলামের ভিতরে প্রবেশ করার পরে, মুসলমান হওয়ার পরে কোনো আমল করেনি, ইবাদত করেনি, তাকে বলা হয় জাল্লাম। এই জন্য রব্বুল আলামিন বলে আমারও তিনটা সিফাতি নাম আছে। একটা হলো গাফের, গাফের নামের সিফত দিয়া আমি রব্বুল আলামিন জালেমদেরকে মাফ করে দিলাম। গফুর নামের সিফত দিয়া আমি আল্লাহ জুলুমদেরকে মাফ করে দিলাম। গফফার নামের সিফত দিয়া আমি রব্বুল আলামিন জাল্লামদেরকে মাফ করে দিলাম। যারা ইসলামে প্রবেশ করার পরে তাদের জিন্দেগিতে শুধু গুনাহ আর গুনাহ, কোনো নেক করে নাই, কোনো নেক কাজ করে নাই। এই জন্য রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোমাকে চূড়ান্ত পর্যায়ে মাফ করে দিলাম। শুধু তুমি আমার কাছে তওবা করবে আর ইস্তেগফার করবে। ইস্তেগফার আর তওবা সম্পর্কে আল্লাহু আকবার, হযরত হাসান বরসি রাহমাতুল্লাহি আলাইহি এক লোক আসিয়া বলে, ও হাসান বরসি, প্রতিদিন আমার ঘরে অশান্তি আর অশান্তি, এখন আমার উপায় কি? হাসান বরসি বলে তুমি শুধু ইস্তেগফার পড়বে। এরপর একজন আসিয়া বলে আমার সন্তান কথা শুনে না। হাসান বরসি বলে ইস্তেগফার বাড়াও। আমার বিবি কথা শুনে না। হাসান বরসি রাহমাতুল্লাহি আলাইহি বলে ইস্তেগফারের আমল বাড়িয়ে দাও, তো সব ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদের থেকে যত অনিষ্ট হবে, গুনাহ হবে, জুলুম হবে নিজের নফসের উপর, আবু বকর বলতেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা। এভাবে করে করে দোয়া করতেন। রাসূলকে জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে যখন কোনো গুনাহ হবে তখন কোন দোয়া পড়বো, কি করব, আমার উপায় কি? আল্লাহ রাসূল বলে ও আবু বকর, তখন তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি। আল্লাহর কাছে বলবে ও আল্লাহ, আমি আমার নফসের উপর সীমাহীন জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আমার নফসের উপর জুলুম করেছি, আমার উপর জুলুম করেছি। যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, ও আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফিরলি, আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, ওগো মালিক আমাকে একটু রহম করেন। দেখেন কত সুন্দর। আবু বকর বললেন আমি আমার নফসের উপর সীমাহীন জুলুম করেছি, আর রহম যখন চাচ্ছে তখন রহম চাইছে। ওয়ারহামনি, ওগো আল্লাহ একটু রহম দিয়ে দেন, আমার উপর একটু রহম করেন। অথচ গুনাহ করার সময় বলেছে সীমাহীন জুলুম হয়েছে, গুনাহ হয়ে গেছে। আর যখন রহমত চাইতেছে তখন বলতেছে একটু রহমত দেন, একটু মাগফিরাত দেন। আল্লাহু আকবার। এই জন্য হাসান বরসিকে আসিয়া লোকটি বলল, ও হাসান বরসি রহমাতুল্লাহি আলাইহি, এখন আমি কি করব? আমার জীবনে যত সমস্যা, সব সমস্যার সমাধানের জন্য আমি কি করব? তখন হাসান বরসি বলতে তুমি শুধু ইস্তেগফার আমল বাড়িয়ে দাও। হাসান বরসিকে এক লোক জিজ্ঞাসা করলো, হাসান বরসি ইস্তেগফারের দাম বেশি নাকি সুবহানাল্লাহের দাম বেশি? হাসান বরসি রাহমাতুল্লাহি আলাইহি বললেন তোমার কাপড় যখন ময়লা হয় তখন সাবানের প্রয়োজন হয় নাকি আতরের প্রয়োজন হয়? তখন লোকটি বলল সাবানের তো প্রয়োজন। তাহলে হাসান বরসি বলে বাহবা করার চেয়ে ইবাদত করে, বাহবা করার চেয়ে ইবাদত করে খুশি হওয়ার চেয়ে গুনাহ করে কন্দন করে আল্লাহ তাআলার কাছে তওবার দাম বেশি। বাহের দামের চেয়ে আহের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। এই জন্য গুনাহ হবে ইস্তেগফার করব, গুনাহ হবে তওবা করব। আমি ইবাদত করে যতটুকু খুশি হই, গুনাহ করে কান্নাওয়ালা চোখ নিয়ে রবের দরবারে যখন যাই, রব তখন খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য
রব্বুল আলামিনের কাছে যখন গুনাহ হয়ে যাবে, হাসান বসরি বলছে যখন তোমার কাফট ময়লা হয়ে যাবে তখন সাবানের দাম পড়বে, সাবানের প্রয়োজন পড়বে নাকি আতরের প্রয়োজন পড়বে? তখন লোকটি বললে সাবান প্রয়োজন। এই জন্য হাসান বসরি বলে যখন ইস্তিগফারের চেয়ে সুবহানাল্লাহর দাম বেশি নয়, গুনাহ করে ক্রন্দনওয়ালা চোখের দাম বেশি আল্লাহর দরবারে। এই জন্য সুবহানাল্লাহর দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহর দাম বেশি? তখন তিনি বললেন সুবহানাল্লাহের চেয়ে আস্তাগফিরুল্লাহর দাম বেশি। যেমন সাবানের আতরের চেয়ে সাবানের দাম বেশি। কেন সাবানের দাম বেশি? কাফট যদি ময়লা হয়, যতই আতর লাগাই কাফট কোনোদিন পরিষ্কার হবে না সাবান ছাড়া। এই জন্য গুনাহ যখন করে ফেলেছি, তওবা ছাড়া ইস্তিগফার ছাড়া এই সুবহানাল্লাহ দিয়ে আপনার কলব পরিষ্কার হবে না। সুবহানাল্লাহ তখন পড়বেন যখন আপনার কলবের ভিতরে কোনো গুনাহ নেই, আপনি নিশ্চিন্তে আছেন, হাঁটতেছেন, সুবহানাল্লাহর আমল বাড়িয়ে দেন। এই জন্য হাসান বসরি বলে আমার যখন একটা মুরগি অসুস্থ হয়ে যেত তখন আমি ইস্তিগফারের আমল বাড়িয়ে দিতাম। আমার যখন গরু অসুস্থ হয় তখন আমি ইস্তিগফার বাড়িয়ে দিতাম। আমার যখন হাঁসগুলো অসুস্থ হয় তখন আমিও সবাইকে বলে দিতাম যাদের হাঁস অসুস্থ তোমরা ইস্তিগফারের আমল বাড়িয়ে দাও, যাদের শক্তি প্রয়োজন তোমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লার আমল বাড়িয়ে দাও। এই জন্য মুরব্বি বাবাজিরা আপনারা সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহির আমল বাড়িয়ে দেন। জীবনে যত সমস্যা সমাধান একটাই, আস্তাগফিরুল্লাহ। আপনার জীবনে যত সমস্যা সমাধান একটাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলগুলা আমরা সবাই করতে পারি। আমলগুলা যদিও ছোট হয় কিন্তু আল্লাহ তাআলার দরবারে এগুলার গ্রহণযোগ্যতা অনেক বেশি। এই জন্য রব্বুল আলামিনের কাছে সব সময় তওবা ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। এক ব্যক্তি আসিয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ওগো মূসা পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আমাদের জন্য। মূসা আলাইহিস সালাম তার কথা শুনিয়া বলতেছে, ইয়া আল্লাহ, আমাদের উপর রহম করেন, আমাদেরকে মাফ করিয়া দেন। এলাকাবাসীর প্রতি যে সমস্ত দুর্যোগ মুহূর্ত ছিল, অভাব মুহূর্ত দূর করে দিয়েন, আমাদের রিজিক বাড়িয়ে দেন। এভাবে হাত তুলিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন আল্লাহর দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা তুমি যতই দোয়া করো তোমার দোয়া আমি কবুল করব না। তুমি যাদেরকে নিয়ে হাত উঠাইছো এদের মধ্যে এমন একজন গুনাহগার আছে যেই গুনাহগারের জন্য আমি রব্বুল আলামিন তুমি মূসার দোয়া কবুল করব না। ওই গুনাহগারটি 40 বছর পর্যন্ত গুনাহ করেছে কিন্তু এখনো তওবা করেনি। ওই ব্যক্তির তওবা ছাড়া আমি রব তোমার দোয়া কবুল করব না। এই জন্য মূসা আলাইহিস সালাম এবার সবাইকে ডাকে বললেন, সবাইকে আইন জারি করলেন, বললেন কে আছো আমার এই মজলিসের মধ্যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছো কিন্তু রবের দরবারে তওবা করো নাই? ওই ব্যক্তি হাত উঠাও অথবা আমার কাছে আসিয়া এই কথা প্রমাণ করো যে ও মূসা পয়গম্বর আমি গুনাহ করেছি, আমি সত্যি করে বলেছি আমি গুনাহ করেছি, আমি এখন তওবা করেছি। আমার আল্লাহ তো জানেন কে সেই ব্যক্তিটি যে 40 বছর পর্যন্ত গুনাহ করেছে, এটা রব্বুল আলামিন জানেন কিন্তু মূসা জানেন না। এবার মূসা আলাইহিস সালামের ভয়ে ওই লোকটি বলতেছে এখন যদি আমি হাত উঠাই তাহলে এতগুলো মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাব, সবাই আমাকে খারাপ বলবে এবং মূসা পয়গম্বরের কাছে আমি কালারিং হয়ে যাব। এই জন্য ওই ব্যক্তি হাত উঠায় নাই এবং পরিচয় দেয় নাই যে আমি গুনাহ করেছি। সে গোপনে গোপনে রব্বুল আলামিনের কাছে হাত তুলিয়া তওবা করতেছে, ওগো মালিক 40 বছর পর্যন্ত গুনাহ করেছি, তোমাকে ভয় করি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ
আজকে মুসা পয়গম্বরের সামনে আমি ব্যক্তিটাকে আল্লাহ তুমি লজ্জিত করিও না, আমাকে আজকে থেকে ক্ষমা করে দাও, আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আর আমার থেকে কোনো অনিষ্ট হবে না, গুনাহ হবে না। ও মালিক, তোমার দরবারে হাত উঠাইলাম, তুমি যদি আমাকে ক্ষমা না করো, কেউ আমাকে ক্ষমা করার মতো নাই। আল্লাহ পাক সুবহানাহু তাআলা বললে, ও বান্দা যাও যাও, তুমি যেহেতু আমার কাছে এভাবে কাঁদতেছ, এই চোখের পানির দাম আমার কাছে অনেক বেশি, ও বান্দা যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আর আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নিলেন। আর সবাই বলতেছে, হায় এতক্ষণ পর্যন্ত মুসা দোয়া করলো, কবুল হলো না, কিন্তু এখন দেখি হাত উঠানোর সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল, ঘটনা কি? সবাই জানতে চাইল। আর মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, আমি আগে হাত উঠাইলাম, আপনি বললেন তোমার দরবারে এমন একটা লোক আছে যার কারণে আমি দোয়া কবুল করব না, এখন আমাকে তো ওই ব্যক্তিটা ধরা দিল না, আর আপনি আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করলেন, ঘটনা কি? আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলছেন, ও মুসা, ওই ব্যক্তিটা আমার কাছে আসিয়া গোপনে গোপনে মাপ চেয়ে নিয়েছে এবং খাঁটি তওবা করে ফেলেছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন যখন ওই ব্যক্তিটা আমাকে আল্লাহ বলে ডাক দিল, আমার রহমতের দরিয়া জোশ মেরে উঠলো, আর রব্বুল আলামিন বলেন আমি তাকে গোপনে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সাথে সাথে মুসা, তুমি তো বলতে পারবে না আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছি, আর ক্ষমা করে তুমি মুসার দোয়া আমি কবুল করে নিয়েছি। এই জন্য রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করতে হবে। আমরা গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এটাও স্বাভাবিক। রব্বুল আলামিন মানুষ জাতিকে, ইনসান জাতিকে শ্রেষ্ঠত্ব দান করলেন কেন? আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন, আসমানের নিচে জমিনের উপরে যতগুলা মাখলুক আমি প্রেরণ করেছি, 18,000 কিংবা তার চেয়ে বেশি অথবা কম, যতগুলা মাখলুক আমি প্রেরণ করলাম, সবগুলা মাখলুক থেকে ইনসান জাতিকে আমি শ্রেষ্ঠত্ব দান করার কারণ হলো তাদেরকে আমি রব্বুল আলামিন গুনাহ করলে যে একটা মজা সেটা বুঝার যোগ্যতা দিয়েছি, আবার গুনাহ করলে যে একটা শাস্তি সেটা বুঝারও যোগ্যতা দিয়েছি। কিন্তু কোন মাখলুককে দুইটা একসাথে দান করি নাই। মানব জাতিকে গুনাহ করলে যে একটা মজা সেটা বুঝার যোগ্যতাও দিলাম, আবার গুনাহ করলে যে একটা শাস্তি সেটা বুঝারও যোগ্যতা দিয়েছি। কিন্তু ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করো, সে গুনাহ করলে যে একটা শাস্তি সেটা বুঝে, কিন্তু ফেরেশতা গুনাহের মজা বুঝে না। গুনাহের মজা যদি না বুঝে তাহলে গুনাহ কিভাবে হবে? ফেরেশতাকে জিজ্ঞাসা করে, তুমি গুনাহ করো না কেন? ফেরেশতা বললে, গুনাহ কি, গুনাহ করলে কি মজা সেটা তো আমি বুঝি না। এই গুনাহ করলে যে একটা শাস্তি আছে রবের দরবারে, এই শাস্তি ভোগ করতে হবে সেটা আমি বুঝি। এই জন্য রব্বুল আলামিনের কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা মিনিটের হিসাব দিতে হবে। এই জন্য আমরা গুনাহ করি না। কোন একটা জীবজন্তুকে জিজ্ঞাসা করো, ওই জীবজন্তু একটা বুঝলে আর একটা বুঝে না। গুনাহ করলে যে একটা শাস্তি সেটা যদি বুঝে তাহলে অফারটা বুঝে না, মজাটা বুঝে না। আর যদি মজাটা বুঝে তাহলে সাজাটা বুঝে না। এই জন্য মানব জাতি দুইটাই বুঝে। মানব গুনাহ করে মজার লোভে পড়িয়া, মানব জাতি গুনাহ করলে যে একটা শাস্তি সেটাও মানুষের ব্রেনতে আছে, আবার গুনাহ করতে যে একটা মজা সেটাও মানুষ জানে। গুনাহ করলে টিভি দোকানে যতক্ষণ পর্যন্ত টিভি দেখবো ততক্ষণ আমার কাছে মজা লাগবে, আবার ব্রেনতে এটাও আছে যে টিভি দেখা একটা গুনাহের কাজ। অপর একটা নারীর দিকে 1 সেকেন্ড তাকানো মজা, মজা পাইলাম 1 সেকেন্ড, আবার গুনাহ যে সেটাও বুঝি। এরপরে রেনি কেন, তাকাই কেন, এটা মজা লাগে। এরপরে গুনাহটা করি কেন, মজাহের লোভে পড়িয়া। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন, গুনাহ বুঝার যোগ্যতাও দিলেন।
গুনাহের মজা এবং সাজা দুটোটা বুঝার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করলেন। আর মানুষ ইনসান জাতি এই জন্যই শ্রেষ্ঠ। আর পশু পাখি, ফেরেশতা, পক্ষান্তরে জীবজন্তু, জানোয়ার যাহা কিছু আছে, এরা একটা বুঝলে আর একটা বুঝে না। আপনি যদি গুনাহের মজাই না বুঝেন তাহলে আপনি কিভাবে গুনাহ করবেন? আবার আপনি যদি গুনাহের সাজাটা বুঝেন অপরদিকে, তাহলে কিভাবে আপনি গুনাহ করবেন? মানুষ তো দুটোটাই বুঝে, সাজা এটাও বুঝে, মজা এটাও বুঝে। মজাহের লোভে পড়িয়া সাজাটা ভুলে যায় কিছুক্ষণের জন্য। এই জন্য রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন এই জন্য। আল্লাহ পাক সুবহানাহু তাআলা মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে, সাজা মজা দুটোটা বুঝার পরে রব্বুল আলামিন এটা কেন দিলেন? এই জন্য দিলেন মানুষ গুনাহের মজা ভোগ করিয়া মানুষ আল্লাহকে ভুলে যায় নাকি আল্লাহকে স্মরণ করে, এটা পরীক্ষা করার জন্য ইমানদার মুসলমানকে একটা কঠিন পরীক্ষার মুহূর্তে ফালানোর জন্য, একটা কঠিন পরীক্ষা নেওয়ার জন্য রব্বুল আলামিন দুটোটা দিয়ে প্রেরণ করলেন। আমাদের থেকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা নেবেন, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। আমরা এখন গুনাহ থেকে তওবা কিভাবে করব? আমার আপনার বাড়ির সামনে একটা আম গাছ আছে অথবা কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠাল ধরে প্রতি বছর, আম গাছের মধ্যে আম ধরে প্রতি বছর। এখন আপনারা সবাই বুঝেন, কাঁঠাল গাছ থেকে প্রতি বছর আপনি কাঁঠাল কাটেন 15 থেকে 20টা, কিন্তু গাছ কিন্তু কাটলেন না, কাঁঠাল কাটলেন। এখন কাঁঠাল প্রতি বছর 15 থেকে 20টা আপনার ঘরে কাটে নেন, কিন্তু গাছটা রয়ে গেল। আমার আপনার এই কলবটা, এই মনটা, দিলটা মানুষের এক ফসলি জমির মতো। একটা জমিনের মধ্যে আপনি যখন কোনো কিছু ফলাইতে যাবেন তখন এটা চেষ্টা ছাড়া, রোয়া ছাড়া, ফলানি ছাড়া সম্ভব নয়। না হয় এই জমিনের মধ্যে আগাছা ফলাইবে, আগাছা ফলবে। এই জন্য আমার আপনার ওই জমিনটাকে আবাদ রাখার জন্য আমি আপনি কোনো একটা কিছুর ক্ষেত করতে হবে। সেটা চাই ধান রোপণ হোক অথবা হসখেতি হোক, যেটাই বলি আমরা, একটা কিছু যদি না করি তাহলে ওই জমিনের মধ্যে আগাছা ফলাইবে। এখন এই আগাছাটা প্রতি বছরে ফলাইবে। আমি আপনি যদি আমার আপনার কলবটাকে আল্লাহ তাআলার জিকির দিয়ে, রব্বুল আলামিনের স্মরণ দিয়ে, ইবাদত দিয়ে, তওবা দিয়ে, ইস্তেগফার দিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমল দিয়ে, এভাবে যদি আমি আপনি কলবটাকে যদি না সাজাইতে পারি তাহলে ওই কলবের মধ্যে আগাছা জন্মাইবে, আগাছা ফলবে। তো এই কলবকে পরিষ্কার করার জন্য জিকির করতে হবে সব সময়, তওবা ইস্তেগফার দিয়ে সাজাইতে হবে, আমল দিয়ে সাজাইতে হবে আমার আপনার এই জিন্দেগিটাকে, না হলে আগাছা ফলবে। তো বলতেছিলাম, কাঁঠাল গাছ থেকে প্রতি বছর 15 থেকে 20টা কি করেন? কাঁঠাল কাটেন। এখন গাছটা কিন্তু রয়ে গেল। এখন এই মনের গাছটা থেকে যেই সমস্ত আগাছা গুনাহ হয়েছে, একটা তওবা করার মাধ্যমে একটা গুনাহ থেকে মুক্তি পেলেন, কলবটা একটু পরিষ্কার হলো। দ্বিতীয়বার তওবা করার সময় আরেকটু কলব পরিষ্কার হলো, তৃতীয়বারের সময় আরেকটু কলবটা পরিষ্কার হলো। এভাবে তওবা করতে করতে আমার আপনার কলবটা একদিন একবারে সাদা হয়ে যাবে। কলব যখন পরিষ্কার হয়ে যাবে তখন ইবাদতে মজা লাগবে, জিকিরে মজা লাগবে, কোরআন তেলাওয়াতে মজা লাগবে, তাসবিহ তাহলিলে মজা লাগবে, উলামায়ে কেরামদের মুহাব্বত মজা লাগবে, তাদেরকে ভালোবাসতে মন চাইবে, কোরআনকে যারা তেলাওয়াত করে তাদের সঙ্গে সময় কাটাতে মন চাইবে। কলব যখন কি হয়ে যাবে বলেন না? পরিষ্কার হয়ে যাবে। তো কথা বুঝিয়েন, এখন আমার এই কাঁঠাল গাছ থেকে 15-20টা কাঁঠাল কাটলাম, কিন্তু গাছটা রয়ে গেল। আবার আগামী বছর 15 থেকে 20টা কাঁঠাল ধরার সম্ভাবনা আছে কি নাই বলেন না? আছে।
যেই গাছটা আপনি রেখে দিলেন 15টা কাঁঠাল অথবা 20টা কাঁঠাল এবছর কাটলেন, গাছটা রেখে দিলেন, আগামী বছর আবার 15 থেকে 20টা কাঁঠাল ধরার সম্ভাবনা আছে কি নাই বলেন না? আছে। এই জন্য আমার আপনার এই কলব নামক কলবটা, দিলটা, যে সমস্ত গুনাহ হইল 500টা গুনাহ হইছে, এই 500টা গুনাহকে 500টা তওবার মাধ্যমে একবারে খারেজ করে দিলেন, কলবটা পরিষ্কার করে দিলেন, দিলটা পরিষ্কার করলেন। 500টা গুনাহ কলবের মধ্যে জন্মাইলো, এই 500টা গুনাহকে 500টা তওবার মাধ্যমে শেষ করে দিলেন। কিন্তু এখনো কলবটা আছে কি নাই বলেন না? আছে। আবার ভবিষ্যতে গুনাহ ধরবে কি ধরবে না এই কলবের মধ্যে? কিন্তু কলব পরিষ্কার করলেন তওবা দিয়ে, আপনি কাঁঠাল কাটলেন কিন্তু গাছ রাখি দিলেন, আবার ভবিষ্যতে কাঁঠাল ধরবে। কলব থেকে গুনাহ মুছে ফেললেন তওবা করে, কিন্তু আবার গুনাহ ধরবে কি ধরবে না? এই কলবের মধ্যে গুনাহ হবে কি হবে না? অন্ধকার হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমার আপনার যেই 500টা গুনাহ করলাম, 500টা তওবা করে কলবটাকে একবারে পরিষ্কার করলাম, যেই 15টা কাঁঠাল কাটলাম আবার গাছটা রেখে দিলাম, ভবিষ্যতে আরো 15টা ধরার আশা আছে কি নাই বলেন না? আছে। এখন কি করতে হবে? এখন আপনি এই গাছের মধ্যে কাঁঠাল ধরাইতে চান না, তাহলে আপনাকে কি করতে হবে? গাছের গোয়াদি কাটতে হবে। এখন এই মনের কলবটাকে, কলবটার মধ্যে গুনাহ হতে চান না, তাহলে কি করতে হবে? এই কলবটাকে একবারে পরিষ্কার করতে হবে, এমন ভাবে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা, যেই তওবার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওই তওবাটা করলে এমন তওবা করতে হবে 6টি শর্ত মেনে তওবা করলে আমার কলবের মধ্যে আর কোনো দাগ পড়বে না, আমার জিন্দেগিতে আর কোনো গুনাহ হবে না। তাহলে পারবেন নেই এই তওবাকে তওবা করার মতো করতে হবে। আজকে আমাদের তওবাগুলো কেমন? আমাদের তওবাগুলো হলে মর্গের তওবার মতো। মর্গের তওবা ছিলেন নেই? মর্গের তওবা কেমন? সামনে মর্গের সামনে যখন এক লাদা পায়খানা দেখেন, তখন ওই মুরগি ওইটা নিয়ে একটু খায়, এরপরে মর্গের থোটাটারে 2 মুই এভাবে টান দেয়, দেওয়ার পরে এটা প্রতিজ্ঞা করে যে আর খাবো না, আর কোনো কাঁচরা ময়লা পায়খানা দেখলে সামনে আর খাবো না। যখন সামনে আরেক লাদা দেখবে তখন সাথে সাথে মুখটা আবার দিবে সেখানে। তো আমাদের তওবাগুলো এমন। এখন তওবা করলাম, একটু ওয়াজ মাহফিলে আসলাম, উলামায়ে কেরামের ওয়াজ শুনিয়া দিলটা একটু গলল, নরম হলো, এরপরে এখানে মনে মনে বলতেছি, হায় আজকে থেকে আর জীবনে গুনাহ করব না, আজকে থেকে আর কোনো দিন নাফরমানি করব না। কিন্তু যখন এই ময়দান থেকে বাইর হয়ে যাব, উলামায়ে কেরামের সোহবত থেকে সরে যাব, তখন আবার আমার দিলে ওই বিড়িখোরের সাথে যখন একসাথ হব, বিড়ি খাইতে মন চাইবে, গাঞ্জাখোরের সাথে যখন একসাথ হব তখন গাঞ্জা টানতে মন চাইবে। এই কারণে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে চললে ভালো হওয়া যায়। এই জন্য আমার আপনার সন্তানগুলোকে একটু খেয়াল রাখা দরকার, নজরদারি করা দরকার। রাত্রে কয়টায় ঘরে আসে, কোন ছেলের সাথে আড্ডা মারে, কোন ছেলের সাথে, কোন গাঞ্জুরির সাথে, বিড়িখোরের সাথে চলাফেরা করে, সন্তানকে নজরদারি করা আমার আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। ও মুসলমান ইমানদার, তোমরা তোমাদের পরিবারবর্গ, তোমাদের ছেলে সন্তানকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর এই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচাইতে চাও, তাহলে তোমরা তাদের নজরদারি করতে হবে, তাদেরকে দেখাশোনা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমার আপনার আখিরাত কে স্মরণ করাইবে বলেন না? বলেন না বাপ, কিভাবে বললে বুঝবেন? জাহান্নাম আমাদের সামনে, কবর কে স্মরণ করাইবে, আখিরাত কে স্মরণ করাইবে, আমাদের হাসর কিভাবে পার হব? নবী তো আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। নবীর কথা কি আমাদের মনে নাই বাপ? নবী আমাদের জন্য এখনো কান্দেন, এখনো কান্দেন, আমার উম্মত করে করে। তায়েফের কথা কি মনে নাই? নবী বলে, উম্মত আমি পাথর বেঁধেছি, পেড়ের খুঁটায় পাথর বেঁধেছি, তোমার কি মনে নাই? আমি দান শহীদকে রক্তাক্ত করেছি, উম্মত তোমার কি মনে নাই?
আমার সাহাবায়ে কেরাম রক্ত জড়িয়েছে উম্মত, তোমার কি মনে নাই? আমি নবী রক্ত জড়িয়েছি, দান শহীদ করেছি উম্মত, তোমার কি মনে নাই? এই ইসলাম কি তোমার মাঝে এত সহজে এসে গেছে? না, ইসলাম তো মদিনায় ছিল, ইসলাম তো মক্কাতে ছিল, আরবে ছিল। বাংলায় কিভাবে আসলো? বাংলায় তো নবী আসেন নাই, তাহলে কিভাবে আসলো? কার মাধ্যমে আসলো? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়ার হাদিসটার কথা কি তোমার মনে পড়ে না? উম্মত বিদায় হজের ভাষণের কথা কি তোমার মনে নাই? আমি নবী কি বলেছিলাম তোমাদেরকে? এখন কি করেছ? রবের কাছ থেকে কি ওয়াদা করেছে এসেছো, আর এখন কি করতেছো? এই জন্য দুনিয়ার মায়া ছাড়েন। দুনিয়াকে অনেকেই লালন করেছে, দুনিয়ার মায়া ছাড়েন, বুজুর্গদের সুহবতে যান, এই 17 মাদ্রাসায় আসেন, মুহতামিমের হাতে বায়াত হন, একটু নসিহত শুনেন, 5 মিনিট তাকে সময় দেন, উস্তাদকে বলেন আমাকে একটু সবক দেন, আমি কেন নামাজ পড়তে মন চায় না, কলবের ডাক্তারের কাছে আসেন। এই দুনিয়ায় যক্ষার ডাক্তারের কাছে গেলে যক্ষা ভালো হয়, হাঁফানির ডাক্তারের কাছে গেলে হাঁফানি ভালো হয়ে যায়। আপনি আমি আমার আপনার যেই সমস্ত রোগ ব্যাধিগুলো আছে এগুলার কাছে, এগুলার ডাক্তারের কাছে যখন যাব, তখন ডাক্তার আমাকে প্রেসক্রিপশন লিখে দেয়, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলে আমার রোগ ভালো হয়। কিন্তু আখিরাতের ডাক্তারের কাছে কেমনে যাই না? কেন আমরা যাই না? আখিরাতের ডাক্তার আল্লাহ ওয়ালা ডাক্তারদের কাছে আসেন না, কলবের ডাক্তার হলো উলামায়ে কেরাম, এই কলবের ডাক্তারের কাছে আসেন, চিকিৎসা নেন। ফটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহি আলাইহি কন্দন করে করে বলতেন, দমকে দমে কলবে নূরানি হুই, দমকে দমে কলবে নূরানি হুই, मर्द हक से मिलके हक्कानी हुई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई। যখন আমি আপনার কলবটা শুদ্ধ হয়ে যাবে, আমি আপনার ভিতরটা সুন্দর হবে, তখন আমার কাছে ইবাদত ভাল লাগবে, তাসবিহ তাহলিল ভাল লাগবে, কোরআন তেলাওয়াত ভাল লাগবে, আল্লাহু আকবার। যখন আমার সৎসঙ্গ চলে আসবে, যখন আমি ভালো একটা বন্ধুর সাথে চলাফেরা করব, উলামায়ে কেরাম কলবের ডাক্তারের সাথে উঠা বসা করব, তখন আমার আপনার আখিরাত স্মরণ হয়ে যাবে। দুই বন্ধু একসাথে 17 বাজারে, মির্জা বাজারে একসাথে চা আড্ডা, চা খাইলো, অনেক কিছু খাইলো, আড্ডা দিল, গল্প করলো। যখন মাগরিবের নামাজের আজান হলো, তখন ক্যাশিয়ারকে বিল দিল, বিল পেড করার পরে যখন দোকান থেকে রেস্টুরেন্ট থেকে বাইর হলো, এক বন্ধু যায় মসজিদের দিকে, অপর বন্ধু যায় মন্দিরের দিকে। আছে কি নাই বলেন না? এখন আমি আপনি যেই বন্ধুর সাথে চলাফেরা করলাম, আমাকে আমার বন্ধু মসজিদের দিকে নিতে পারলো না, আমাকে আমার বন্ধু মন্দিরের দিকে কেন গেল? এখন কোন বন্ধুর সাথে চললাম? এতক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম, চা খাইলাম, কফি খাইলাম, অনেক কিছু পান করলাম, করার পরে বিলও দিলাম একসাথে, উঠা বসাও একসাথে, লেনদেনও একসাথে, আবার গাড়িতেও একসাথে, সবকিছু একসাথে করলাম, উঠা বসা সবকিছু একসাথে হইল। বন্ধু যখন বিল দেওয়া শেষ, তখন রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়া কেন মন্দিরের দিকে গেল, আর আমি কেন মসজিদের দিকে গেলাম? আমি কেন বন্ধুর সাথে দৌড় দিলাম? নিজেকে একটু চিন্তা করলে, খেয়াল করলে এটা বুঝে আসে কি আসে না বলেন না? আসে। এই জন্য ভালো বন্ধুর সাথে চলতে হবে, ভালো আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে। এমন বন্ধুর সাথে চলবো না যেই বন্ধু আমাকে গাঞ্জার দিকে নেয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।